বাংলাদেশ জামাত ইসলামী অনেক জুলুম নিপীড়নের শিকার হয়েছে। বিএনপির নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ ঘরে ঘুমাতে পারে নাই, নিজের জায়গায় ঘুমাতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামীরও সেম কন্ডিশন। হেফাজতে ইসলাম মোদি বিরোধী আন্দোলনের পরে আলেমদের উপরে যে নির্যাতন, যে জুলুমের স্টিম রোলার পরিচালিত হয়েছে আপনারা জানেন। পারে নাই কেউ একা একাটে রুখে দিতে। ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, আরও যে সকল গণ অধিকার পরিষদ সহ সকলেই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয় নাই। কখন সম্ভব হয়েছে? সম্মিলিতভাবে যখন ছাত্র জনতা, যুবকেরা সহ সকল সংগঠন মিলে, সকল জনতা যখন এক কাতারে এসে আমরা দাঁড়িয়েছি, তখন এই 16 বছরের এই জুলুমের দুঃশাসনকে মূলোৎপাটন করা, তাদেরকে বিতাড়িত করা তখনই সম্ভব হয়েছে। এই জন্য আসলে অতীতে যেভাবে দুর্বৃত্তায়ন ছিল, একক আধিপত্য বিস্তারের যে গডফাদারের যেই সিস্টেমেটি যেটা ছিল, এটা যাতে ভবিষ্যতে আর একক কোনো আধিপত্য বিস্তার এবং কোনো গডফাদার যাতে সৃষ্টি না হয়, এই জন্য সকল দলের দায়িত্বশীল বৃন্দ যদি একমত থাকে, এই ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম রাখার জন্যই, যাতে আমরা সকলেই এক জায়গায় এসে আমাদের ফেনীর উন্নয়নের জন্য আমরা কথা বলতে পারি, আমরা ভূমিকা রাখতে পারি, তার জন্যই আমরা ফেনীবাসী। এই সংগঠনটির প্রয়োজনীয়তা কতটুকু আপনারা অনুভব করেন। আপনারা এখানে যিনারা আছেন আসলে সকলেই কিন্তু নিজ নিজ অবস্থানে আপনারা দায়িত্বশীল। এখানে যিনারা আছেন একজনও সাধারণ কোনো সমর্থক কর্মী এই পর্যায়ে নেই, সকলেই কিন্তু দায়িত্বশীল। আমরা ফেনীবাসীর অনেক অনেক প্রয়োজন। এই যে একটা ঐক্যবদ্ধ ব্যানার সৃষ্টি হয়েছে, আমরা সকলেই চেষ্টা করব এই ঐক্য যাতে আমাদের অটুট থাকে। ফেনীর সকল উন্নয়নে ইনশাল্লাহ আগামীতে ভূমিকা রাখবে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা ফেনীবাসীর ব্যানারে আমরা সকল উন্নয়নগুলো ইনশাল্লাহ এস্টাবলিশ করার জন্য আমরা সকলেই চেষ্টা করব।